থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কি রান্না করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে রান্না করছি বোয়াল মাছ। বোয়াল মাছের রেসিপিটা মোটামুটি সবাই জানেন, তারপরও আমি আপনাদের সাথে আরেকবার শেয়ার করছি। চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমে এখানে 6 পিস মাছ নিয়েছি এবং এই মাছটা আমি খুব সুন্দর করে ধুয়ে নেব। এখানে ধোয়ার জন্য আমি লবণ, লেবু এবং সামান্য একটু হলুদ ব্যবহার করেছি, যা দিয়ে আমি প্রায় আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর ওগুলো ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আমরা যেহেতু এখানে চাষের মাছ খাই এবং এটা একটু ফ্রোজেন থাকে, যার কারণে একটু গন্ধ থাকে, কিন্তু যদি আপনি এভাবে ধুয়ে নেন তাহলে অবশ্যই কোনো প্রকার গন্ধ থাকবে না। দুর্ভাগ্যবশত আমি কিভাবে ধুয়েছি এটার ক্লিপটা আমার আসলে নেই। যাই হোক, এরপর আমি মাছ ভাজার জন্য ভালো করে মাছটাকে প্রিপারেশন করছি। প্রথমে হলুদ এবং সামান্য একটু গুঁড়ো মরিচ দিয়েছি আর একটু লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে রেখে দেবো প্রায় 10 মিনিটের মতো। অপরদিকে একটা পাত্রে সামান্য তেল দিয়ে গরম করতে দেব। তেলটা যখন সম্পূর্ণ গরম হয়ে আসবে, এরপর একে একে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। তেল ছেটার যে একটা কারণ আছে, যার কারণে অনেকেই বল মাছ বা পাবদা মাছ, পাঙ্গাস মাছ এই ধরনের মাছ রান্না করতে চান না। তাদের জন্য ছোট্ট একটা টিপস, আপনারা যখন মাছটা ভাজবেন তখন ঢাকনা দিয়ে রাখবেন। তবে হ্যাঁ, ঢাকনাটা একটু ফাঁকা রাখবেন যেন বাষ্পটা বের হতে পারে। এর ফলে মাছ যদি ছিটো আপনাদের লাগবে না, এটা যেমন সত্যি, এবং সম্পূর্ণ না ঢাকার কারণে মাছের ভিতর থেকে যে একদম পুরো নরম হয়ে যায় মাছ ঢেকে রান্না করলে, সেটাও হবে না। এবার চলে যাচ্ছি মশলার প্রিপারেশনে। মশলার জন্য এখানে নিয়েছি 2 টেবিল চামচ রসুন পেঁয়াজ বাটা, তার সাথে খুবই সামান্য পরিমাণের আদা বাটা এবং 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ গুঁড়ো মরিচ, সামান্য পরিমাণের জিরার গুঁড়ো, তার সাথে একটু স্বাদ মতো লবণ, এরপরে 1 টেবিল চামচ সরিষার তেল, এবং এইগুলো সব একসাথে আমি সুন্দর করে মাখিয়ে নেব। তেল দিয়ে মাখালে আমার কাছে ভালো লাগে, এর জন্য আমি ব্যবহার করি। আপনারা যদি তেলটা স্কিপ করতে চান সেটাও পারবেন, কোনো সমস্যা নেই, যেহেতু আমি ওখানে একটু কম তেল ব্যবহার করব। এরপর মশলাটা ম্যারিনেট করে আমি রেখে দেব। এখন মাছটাকে উল্টে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ এখন ভাজা হয়ে গেলেই এরপর আমি মূল রান্নায় চলে যাব। মাছটা উল্টে দিয়ে চলে যাচ্ছে পেঁয়াজ কাটতে। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। আপনারা যদি দেশি পেঁয়াজ ব্যবহার করেন, ছোট সাইজের 2টি নিলেই হবে। আমাদের এখানে যেহেতু বাংলাদেশি পেঁয়াজ পাওয়া যায় না, আর পাওয়া গেলেও আমরা ব্যবহার করতে পারি না সচরাচর, যার কারণে আমি এখানে বড় একটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা যখন হালকা করে ভাজা হবে, তার ভিতরে আমি একটি টমেটো দিয়ে দেব। চলুন টমেটোটা কেটে নিই। এখানে আমি টমেটোটাকে একদম 4 ফালি করে নিয়েছি। 4 ফালি করার পরে মাঝখান থেকে আমি আরেকটা ফালি দিয়েছি। খুব ছোট ছোট করে কাটার দরকার নেই, একদম গলবেও না এবং একেবারে আস্তও থাকবে না, এরকম করে আমি টমেটোগুলো কেটেছি। 2 মিনিট টমেটো দিয়ে পেঁয়াজটা আরেকটু ভেজে নিয়ে বাকি যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব এবং মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব, যেন কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে। মিনিট 5 কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এই মশলার ভিতরেই কোনো প্রকার পানি ছাড়া মাছগুলো দিয়ে দেব। একে একে সবগুলো মাছ দিয়ে ঢাকনা দিয়ে লো হিটে 10 মিনিট রান্না করব। আমার ঢাকনাটা যেহেতু একদমই সুন্দর না, এর জন্য আর কি আপনাদের দেখাচ্ছি না। যখন অনেক সুন্দর ঢাকনা কিনবো কিংবা নতুন কোনো ঢাকনা কিনবো, তখন আপনাদের সাথে শেয়ার করব। তো এভাবে দেখতেই পাচ্ছেন মিনিট 10 পরে কি সুন্দর একটা কালার এসেছে। এখন এখানে আমি মাত্র হাফ কাপ পানি ব্যবহার করব। খুবই অল্প পানি দেব এবং অল্প পানি দিয়ে লো হিটে আবারও প্রায় 10 মিনিট রান্না করব। তাহলেই কিন্তু আমার মাছ একদম রেডি। পানি দিয়ে 10 মিনিট রান্না করার পর দেখুন কত সুন্দর হয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে।
তো আমার রান্না কমপ্লিট, এখন ঢাকা দিয়ে রেখে দেব। এখন পরিবেশনের পালা। দেখতে কি খুবই লোভনীয় লাগছে না? খেতেও কিন্তু দারুণ মজাদার হয়েছে। তো আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই রেসিপি ট্রাই করবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক এবং একটি কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।